ঘোর অমানিসায় দেশের ফুটবল দাবি করেই দুর্নীতিবাজ ও ব্যর্থ বাফুফে কর্মকর্তা অপসারণের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন সাবেক ফুটবল খেলোয়াড়রা। এ সময় তারা বলেন ১৬ বছরে ফুটবলে কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি বর্তমান বাফুফে। দেশের ফুটবলের প্রতি সম্মান দেখিয়ে তারা যদি এখানে সরে যায় তাহলে দেশের ফুটবলটা বেঁচে উঠবে, আর না হলে কিন্তু তাদের হাতে ফুটবল কিন্তু নিরাপদ নয়। যে এগুলো পরিবর্তন দরকার, এখানে ভালো ওই ধরনের অর্গানাইজিং সাইট এখানে যদি তৈরি হবে তখন আমাদের ফুটবলও ভালো হবে ইনশাআল্লাহ। দুর্নীতি বিষয়টা যেটা আমরা বলতে চাচ্ছি, বা আমরা হয়তো আমি একটু দেরি করে আসছি, ওনারা একই কথাই বলে থাকেন। এই যখন এই শাস্তিটা দেয় ফিফা, আমরা তখনও কিন্তু এই বক্তব্যই বলেছিলাম যে এখানে যারা জড়িত সবার বিরুদ্ধে শাস্তিটা হওয়া উচিত। যারা ফুটবল বোঝে, ন্যাশনাল টিমে খেলেছে, ফুটবল কিছু দিতে পারত, কিন্তু ওই টাকার কাছে আমরা পরাজিত। সাবেক ফুটবলার আব্দুল গাফফার বলেন, বর্তমানে দেশের ফুটবলের যে অবস্থা তাতে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। প্রতি বছর বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে $1.2 মিলিয়ন ফিফা থেকে আসে, $500,000 AFC থেকে আছে। এই টাকাগুলি কোথায় যায়? এটা তো বিদেশ ভ্রমণের টাকা না, এটা হলো বাংলাদেশের ফুটবলকে ডেভেলপমেন্ট করার টাকা। দেশের কেউই আইনের ঊর্ধ্বে নয় জানিয়ে তিনি যাদের বিরুদ্ধে ফিফা দণ্ড দিয়েছে সেসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের বাফুফে থেকে অপসারণ করার দাবি তোলেন। আজকে যদি বলি মাননীয় প্রধানমন্ত্রী ভালোবাসে, খারাপও হতে সময় লাগে না। আজকে যদি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স দুর্নীতিতে দেশের আইজিপি, দেশের চিফ অফ আর্মি স্টাফ আজিজ সাহেব, বেনজির সাহেবকে কিন্তু ধরেছেন, এরাও পার পাবে না। ফুটবলকে রক্ষা করতে দেশের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আব্দুল গাফফার। আমরা যেন ভালো কিছু করতে পারি। আমরা নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।